ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এ WBJER পরীক্ষা দেবে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কলেজে ভর্তি হওয়ার জন্য, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো, ইনফরমেশান বুলেটিন নিয়ে বেসিক্যালি আজকে চলে এসেছি। কয়েকদিন আগেই কিন্তু WBJER যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এই নোটিফিকেশানটা এসেছিল, ইনফরমেশান বুলেটিনের নোটিফিকেশান। অর্থাৎ এখানে তোমরা পুরোপুরি তোমাদের পরীক্ষা কবে হবে, বাকি সিলেবাস রয়েছে, কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, অথবা কী কী সার্টিফিকেট তোমাদের বানাতে হবে, সব ডিটেলস কিন্তু এখানে রয়েছে। তো প্রতি বছর এই ভিডিওটা দিয়েই শুরু করি। আগের বছরের ভিডিও তোমরা দেখতে পাবে। WBJER কিন্তু সমস্ত ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে, তারপরে কী কী সার্টিফিকেট কীভাবে বানাবে সেগুলো থেকে শুরু করে, পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে, কোন কলেজে কতগুলো সিট রয়েছে, কতগুলো সরকারি সিট, কতগুলো বেসরকারি সিট, কোন কলেজে কেমন খরচ, কোন কলেজ কেমন ভালো, সব কিন্তু ভিডিও আগের বছরগুলোতে রয়েছে। সেগুলো তোমরা দেখতে পারো। যদিও এবছর রেগুলার বেসিসে পরপর নিয়ে আসবো, তাও বলে রাখলাম আগের বছরের দেখতে পারো, তোমাদের তাহলে কিছুটা নলেজ হবে, কিছুটা আইডিয়া হয়ে যাবে ওখান থেকে। চলো, এখন আপাতত তোমাদের জন্য ইনফরমেশান বুলেটিন নিয়ে চলে এসেছি WBJER। তো এবার দেখো, বলা হয় WBJER 2024-এর। তো এখানের মাধ্যমে ভর্তি হওয়া যায়, দেখতে পাচ্ছ 3টে কোর্সে বেসিক্যালি ভর্তি হওয়া যায়: ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ফার্মেসি। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ে সব থেকে বেশি সিট থাকে। চলো ডিটেলস আসছি একটু একটু। এবার দেখো, ডেট অফ এক্সামিনেশান অলরেডি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল। ডেট অফ এক্সামিনেশান 28/4/2024 রবিবার, 28/4/2000, অর্থাৎ তোমাদের 28শে এপ্রিল কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের WBJER পরীক্ষাটা হবে। এবার দেখে নাও কী কী রয়েছে। দেখো, ইনফরমেশান বুলেটিন প্রথমেই যেটা এখানে বলা রয়েছে, দেখো কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যে তোমাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করার সময় কিছু ইনস্ট্রাকশন যে ফলো করতে হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নাও। 1 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখো, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন। অর্থাৎ অনলাইনেই কিন্তু সমস্ত কাজ হবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের পরবর্তী সময় পরীক্ষাটা শুধুমাত্র সেন্টারে যেয়ে দিতে হবে। তারপর ভর্তির সময় যে কাউন্সিলিং হয়, কীভাবে ভর্তি হয়, সব কিন্তু অনলাইনে প্রসেস হবে। পরীক্ষাটা কিন্তু অফলাইনে তোমাদের সেন্টার যেখানে হবে সেখানে যে দিয়ে আসতে হবে। তো 2 নম্বর পয়েন্ট দেখো, ইনসিওর ফিলিং দ্য জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অনলাইন অ্যাট। এই সাইটটা তোমরা কিন্তু এবার থেকে ফলো করবে। এই সাইটটা তোমরা তুলে রেখে দাও, www.wbjebb.nic.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড.nic.in। তবে তোমরা জাস্ট গুগলে যে WBJER সার্চ করলেও কিন্তু হোম পেজটা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা করতে পারো। এবার দেখো পরে কি রয়েছে। দেখো, এখানে কিন্তু তোমাদের ফলো করতে হবে। তারপরে দেখো 4 নম্বর পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ইমেল আইডি। তো তোমরা কিন্তু যেই ইমেল আইডি বা যেই মোবাইল নাম্বারটা দেবে ফর্ম ফিল আপের সময়, সেটা কিন্তু যেন ভ্যালিড হয়। ভ্যালিড মিনস যে ইমেলটার পাসওয়ার্ড তোমরা জানো, ইমেলে ওখানে যদি কোনো মেল আসে তোমরা দেখতে পাবে, এরকম একটা মেল আইডি কিন্তু দেবে। যদি কারো না করা থাকে সেটা ক্রিয়েট করে নিতে পারো, খুব একটা ঝামেলা নেই। ইউটিউব দেখেও নিজেরা এখন তোমরা করে ফেলতে পারো সব। একটা ইমেল আইডি তৈরি করে নিও এবং পাসওয়ার্ডটা তার মনে রেখো। আর ভ্যালিড মোবাইল নাম্বার বলতে, অনেক সময় মোবাইলে মেসেজ আসার জন্য টাকা থাকে না, যে রিচার্জ যেন থাকে। রিচার্জ না এলে এখন তো মেসেজ আসবে না, ইনকামিংও হবে না। সেই জন্য যে মোবাইল নাম্বারটা দিবে সেটা যেন রিচার্জ থাকে, যেমন মেসেজ আসে বা কল আসে, কেমন। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 5 নম্বর। ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, দ্যাট ইজ নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডোমিসাইল, ডোমিসাইল মানে কোথাকার অ্যাড্রেস আর কি, ডোমিসাইল মিনস অ্যাড্রেস, and date of birth are entered and submitted, the information cannot be changed or modified. এই ইনফরমেশানগুলো কিন্তু তোমার কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। তার মানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ফিমেল না মেল, ডোমিসাইল অর্থাৎ অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এইগুলো কিন্তু কখনো যেন না ভুল হয়। খুব সাবধানে কিন্তু এই জায়গাটা করো। তারপর এখানে কিছু বলা আছে। এবার ফর্ম ফিল আপে কার কত টাকা লাগবে দেখো, এখানটা বলা আছে ₹500 ফর জেনারেল মেল ক্যান্ডিডেট। ছেলেদের, জেনারেল ছেলেদের বুঝতেই পারছো তাদের অবস্থা সব জায়গাতেই খারাপ থাকে, তো তাদের বেশি টাকা লাগে সব জায়গাতেই ফর্ম ফিল আপ করতেও, কিন্তু চাকরির অবস্থা খুব খারাপ। তারপরে দেখো 400 টাকা লাগবে জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, অ্যান্ড মেল ক্যান্ডিডেটস OBC SC ST এদের বাকিদের জন্য। আর 300 টাকা লাগবে ফিমেল ক্যান্ডিডেট
SC ST OBC A OBC B অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছে, দেখে তোমাদের যেটা লাগে দেখে নিও। তারপরে দেখো 10 নম্বর পয়েন্টটা দেখো, কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ অ্যান্ড অ্যাডমিট কার্ড। কনফার্মেশন পেজ মানে তোমরা যে ফর্ম ফিল আপ করবে, তোমরা যদি সাইবার ক্যাফেতে যে করো ওখানেই প্রিন্ট আউট দিয়ে দেবে। তোমরা যে ফর্মটা ফিল আপ করলে তার তো একটা শেষের পেজ আসবে, একটা কনফার্মেশন পেজ যে তোমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, সেইটা কিন্তু দরকার। ঠিক আছে, সেটা তোমাদের প্রিন্ট করে তোমরা রাখবে। যদি মোবাইলে করো বা নিজেরা বাড়িতে ল্যাপটপে করো বা কম্পিউটারে করো, সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড করে রাখবে, পরে কিন্তু প্রিন্ট করে রাখবে। ঠিক আছে, ওইটা সবসময় পরবর্তী সময়েও লাগবে, ভর্তির সময়। আর অ্যাডমিট কার্ড মিনস যখন পরীক্ষার আগে অ্যাডমিট আসবে, সেটাও রাখতে বলা হচ্ছে। দেখো ইনফরমেশানগুলো এখানে ছিল, যেগুলো জরুরি ইনফরমেশান সেগুলো শুধু আমি বলে দেবো, কারণ এখানে অনেক কিছু ব্যাপার থাকে, সবগুলো তোমাদের এখন আপাতত জানার দরকার নেই। যদি আরও ডিটেলস জানতে চাও, যেটা বললাম, তোমরা আগের বছরের আমার ভিডিওগুলো একটু দেখে নিতে পারো কষ্ট করে, তাহলে কিন্তু সব ডিটেলস পেয়ে যাবে। কীভাবে কাউন্সেলিং প্রসেস পর্যন্ত চলে সেটাও জানতে পারবে। শিডিউল অফ WBJEE দেখতে পাচ্ছ 28 তারিখে হবে টেন্টেটিভ। যদি পরিবর্তন কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে এই ডেটেই পরীক্ষা হবে বলা হচ্ছে, 28/4/2024। দুটো পেপার আছে, পেপার 1 ম্যাথামেটিক্স আর পেপার 2তে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রি 50-50-100 আর ম্যাথামেটিক্স 100। মোট কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে 200 মার্কসের। ঠিক আছে, 100 নম্বর ম্যাথ আর 100 নম্বর ফিজিক্স কেমিস্ট্রি। টাইমটাও এখানে দেখে নাও, টাইম দেওয়া রয়েছে। ফার্স্ট পেপার অর্থাৎ ম্যাথামেটিক্স হবে 11টা থেকে 1টা 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টার ব্রেক থাকছে, তারপরে 2টো থেকে 4টে পর্যন্ত হবে ফিজিক্স কেমিস্ট্রি। এবার দেখো র্যাঙ্কের ব্যাপারটা। যারা দুটো পরীক্ষা দেবে, পেপার 1 এবং পেপার 2 দুটো পরীক্ষায় যারা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু GMR জেনারেল মেরিট র্যাঙ্ক একটা আসবে, জেনারেল মেরিট র্যাঙ্ক, আর ফার্মেসি মেরিট র্যাঙ্ক দুটোই কিন্তু তাদের আসবে। ঠিক আছে, জেনারেল মেরিট র্যাঙ্ক একটা আসবে আর একটা ফার্মেসি মেরিট র্যাঙ্ক আসবে। তো এবার বিষয়টা হচ্ছে, যারা যে ক্যান্ডিডেটরা অ্যাপিয়ারিং অনলি পেপার 2, কেউ হয়তো বললো যে আমি ম্যাথের পরীক্ষা দেবো না, আমি তো ফার্মেসি ভর্তি হতে চাই, ম্যাথের পরীক্ষা কেন দেবো, তারা যদি শুধু পেপার 2 দেয়, তারা কিন্তু শুধুমাত্র ফার্মেসি PMR অর্থাৎ ফার্মেসি মেরিট র্যাঙ্কটা পাবে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা, যাদবপুর ইউনিভার্সিটিতে যে ফার্মেসি রয়েছে সেখানে ভর্তি হতে পারবে না, কারণ যাদবপুরে ভর্তি হতে গেলে, ফার্মেসি ভর্তি হতে গেলেও ম্যাথসের পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করা আছে। কোশ্চেন প্যাটার্ন নিয়ে অলরেডি আগের বছরও ভিডিও ছিল, সব MCQ। ঠিক আছে, পুরোটা MCQ। ম্যাথসের ক্ষেত্রে দেখে নাও কেমন MCQ কতগুলো কি থাকবে। ক্যাটাগরি 3টে ক্যাটাগরিতে কোশ্চেন থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর একটা ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 মানে দেখো ক্যাটাগরি 1-এ কী বলা আছে, ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্কস, নেগেটিভ মার্কিং -1/4, মানে 4টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, 4টে ভুলের জন্য 0.25 করে কাটা যাবে বেসিক্যালি। তো এরকম ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কটা কোশ্চেন থাকবে 1 নাম্বারের MCQ থাকবে 50টা, 50টায় 50 নাম্বার হয়ে গেল। তারপরে ক্যাটাগরি 2তে দেখো, ক্যাটাগরি 2তে প্রতিটা MCQ এর মার্কস হচ্ছে 2 নাম্বার করে, কারণ এগুলো হয়তো একটু বড় ক্যালকুলেশন দেবে, এগুলোতে 2 নাম্বার করে মার্কস। আর একই রকম 1/4, অ্যাকচুয়ালি 1/4, 2 নাম্বারের 2-এর 1/4 মিনস হাফ করে বাদ যাবে, অর্থাৎ এখানেও 4টে ভুলের জন্য 2 নাম্বার বাদ চলে যাবে তোমার। ঠিক আছে, এখানে 15টা কোশ্চেন আছে, তাহলে 15 গুণিত 2, কিন্তু 15 গুণিত 2 তাহলে কত হলো, 30 নাম্বার হলো। 50 + 30 হলো 80 হয়ে গেছে, আর আমাদের দরকার 20 100-র মধ্যে। তারপরে ক্যাটাগরি 3 দেখো, এখানেও কিন্তু 2 নাম্বারের, সবই MCQ, কিন্তু 2 নাম্বারের MCQ, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এই জায়গাটা বারবার বলি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তবে এখানে বিষয় হচ্ছে যে মাল্টি অপশান উত্তর হতে পারে, একের বেশি উত্তর হতে পারে। হয়তো দেখা যাবে 65 দাগের অঙ্কটা A আর C উত্তর হলো, কোনো দাগের অঙ্ক ABD উত্তর হলো, এরকম হতে পারে। এরকম 10টা কোশ্চেন আছে, 2 নাম্বার করে, 10 দুগুণে তাহলে 20, টোটাল কিন্তু 100 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন দেখো কতগুলো, 75টা, 50, 15, 10, 75, আর মার্কস হচ্ছে 100। একই রকমভাবে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 50 নাম্বারের ক্ষেত্রে একই রকম ভাগগুলো হয়েছে। এখানে যেমন ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2-তে 5টা কোশ্চেন থাকবে, 5 দুগুণে 10, এখানেও 5 দুগুণে 10, 10 10 20, 30-এ 50, একই রকম ফিজিক্সের ক্ষেত্রেও থাকছে। ঠিক আছে, এবার কার কত ফিস লাগবে এখানে ডিটেলসটা আরেকবার দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, পারলে দেখে নিও, সুবিধা হবে তোমাদের। তাহলে এর পরবর্তী দেখো, এখানে আর এগুলো জানার অতটা এখন দরকার নেই, যেগুলো দরকারি জিনিস সেগুলো শুধুমাত্র আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, দেখে দেখে বলে দিচ্ছি, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করার আগে ডাউট কিছু না থাকে আর।
এবার দেখো যারা TFW সার্টিফিকেট অর্থাৎ টিউশন ফিস ওয়েভার স্কিম, অর্থাৎ যাদের ইকোনমিক্যাল কন্ডিশন একটু খারাপ, যাদের বাৎসরিক আয় 2.5 লাখের থেকে কম, তারা কিন্তু এই সার্টিফিকেটটা করতে পারো। এই সার্টিফিকেটের সুবিধা কী? এটা অ্যাকচুয়ালি ইনকাম সার্টিফিকেট বলতে পারো। এর কিছু প্রসেস রয়েছে। তোমাদের গ্রাম পঞ্চায়েত থাকলে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থাকলে পৌরসভার প্রধানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যেখানে ফ্যামিলির রোজগার বাবার নামে হবে, ফ্যামিলির রোজগার 2.5 লাখের থেকে কম দেখানো আছে। ওটা নিয়ে তারপর বিডিও অফিসে যেয়ে কিন্তু তোমাদের এই TFW সার্টিফিকেটটা করতে হবে। এবার বিডিও অফিসে যে কী বলবে তার জন্য কিন্তু একটা ফর্ম্যাট আছে, সেই ফর্ম্যাটটা নিচে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওটা নিয়ে গেলেই, ফিল আপ করে নিয়ে গেলেই বিডিও অফিসে তোমাদের অঞ্চলের যে ইনকামটা আছে সেই ইনকাম অনুযায়ী সেটা ওখানে লিখে তারা বিডিও অফিসার সাইন করে দেবেন। ঠিক আছে, এটা কি বলছে 1 নম্বর পয়েন্টে কী আছে, তবে আমার ভিডিও রয়েছে, দেখতে পারো TFW সার্টিফিকেট কীভাবে বানানো হয়, তার ভিডিও রয়েছে আগের বছরগুলোতে। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইমপ্লিমেন্ট দ্য টিউশন ফিস ওয়েভার স্কিম ফর দ্য মেরিটোরিয়াস অ্যান্ড ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে প্রাইভেট কলেজেও পড়লে কি হয়, যে তুমি প্রাইভেট কলেজে হয়তো কোনো একটা স্ট্রিমে কম্পিউটার সায়েন্স পড়তে গেলে তোমার 10 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কলেজের ফিসটাই, সেক্ষেত্রে হয়তো তোমার 2-3 লাখে হয়ে যেতে পারে, এটা অনেকটা খরচ কম হবে। এবার দেখো এখানে কোথায় করা যাবে এগুলো বলা আছে। বিডিও অফিসের কাছে করা যায়, ব্লক ডেভেলপমেন্ট অফিসের কাছে করতে পারো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে করতে পারো। তো কী নিয়ে যাবে? প্রথমে যেটা বললাম, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কাছে তোমাকে করতে হবে যে আমাদের একটা ইনকাম সার্টিফিকেট চাই। ওরা প্রথমে লিখে দিল যে কারো হয়তো রোজগার দিয়ে দিল 1 লাখ টাকা পার এনাম, বছরে 1 লাখ টাকা। ওইটা নিয়ে আরও তোমার আনুষঙ্গিক ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যেতে হবে। সেখানে কোনটা নিয়ে যাব দেখাচ্ছি, সেখানে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে সার্টিফিকেটগুলো রয়েছে, এটা প্রফর্মা 1A, এটা না, এরপরে থাকবে ইনকাম সার্টিফিকেট। ওখানে তোমাদের এটা নিয়ে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, এটা নিয়ে গেলেই ওখানে তোমাদের করে দেবে। ঠিক আছে, এখানে লেখাই আছে 2.5 লাখের থেকে কম রোজগার। এবার এখানে এই জায়গাটাতে ক্যান্ডিডেট ফটোগ্রাফ, একটা ফটো চিটিয়ে এখানে তোমাকে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট সিগনেচার এখানটা এর উপরটাতে হবে। এবার এখানটা নিচের দিকটা কিছু করার দরকার নেই, এই দিকটায় বিডিও অফিসার ওনারা সাইন করবেন। তাহলে এটা কোথায় পাবে তুমি? এই পেজটা তো তোমাদের ডাউনলোড করতে হবে। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এই নোটিফিকেশানটা। ঠিক আছে, এই নোটিফিকেশানটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওখানে দোকানে সাইবার ক্যাফে বা যেখানে প্রিন্ট করবে সেখানে নিয়ে যেয়ে প্রিন্ট করে নিলেই হবে যে এই পেজটা আমার চাই। প্রফর্মা পর ইনকাম সার্টিফিকেট যেটা আছে এই পেজটা শুধু প্রিন্ট করে নেবেন, তাহলেই হবে। এটা একটা সার্টিফিকেট। আরেকটা সার্টিফিকেটের যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোনটা লাগবে। এখানে দেখো 3টে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমত A1 একটা রয়েছে, তারপরে দেখাচ্ছি এখানে একটা রয়েছে A2, আরেকটা রয়েছে B। দেখো সবগুলো করতে হয় না, যে কোনো একটা করতে হয়, তোমার যেটা সুবিধে হবে সেটা। ঠিক আছে, এটা যেমন বলা আছে দেখো, লাস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গলে থাকবে তাদের জন্য এটা সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম হবে, এখানে তোমার নাম, সন অফ বা ডটার অফ থাকলে এখানে বাবার নাম, ইজ এ রেসিডেন্ট অফ, এখানে হাউস নাম্বার, অ্যাড্রেস দিতে হবে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট আন্ডার এত অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিটা কী করে বুঝবে? যাদের ভোট হয়ে গেছে ভোটার কার্ডে দেখবে অ্যাসেম্বলি নাম্বারটা দেওয়া থাকে, যে ড্যাশ অ্যাসেম্বলি আছে, যার না হলে বাবা মায়ের যে ভোটার কার্ডে দেখে নিবে একটা অ্যাসেম্বলি নাম্বার রয়েছে, অর্থাৎ কোন বিধানসভার আন্ডারে পড়ছো তোমরা, ওটা ফিল আপ করবে। এবং এটা তোমার বিডিও স্যারের কাছে করতে হবে, এটাও কিন্তু বিডিও স্যারের কাছে করতে হবে, বিডিও অফিসে। তার মানে যারা TFW সার্টিফিকেট করবে এবং এটাও করবে তারা একদিনেই কাজটা করে চলে আসতে পারো। এটাও প্রিন্ট করে নিও, এক্ষেত্রেও তোমার এখানে ফটোগ্রাফ লাগবে, এখানে সাইন লাগবে। এবার দেখো আরেকটা সুবিধে রয়েছে এখানে, যেটা রয়েছে প্রফর্মা A2, এটা কিন্তু খুব সহজে করা যায়। এটা সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম হলো, এখানে সন অফ ডটার অফ তোমার বাবার নাম হলো, 10+2 এক্সামিনেশান পাস করেছে কোথায়, অর্থাৎ তুমি যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই স্কুলের হেডমাস্টারের কাছে এটা করে নিতে পারবে। এটা অনেক সহজে করা যায়, সেই স্কুলের হেডমাস্টারের কাছে এটা কিন্তু করা যাবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা তোমরা করে নিও, তাহলেই হবে। আচ্ছা, ভিডিওটা এখানেই রাখলাম, আর বড় করব না। আরও অনেক ডিটেলস অনেকে জানার থাকে, আগের বছরের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে একটু রিকোয়েস্ট করব, দেখে নিও, তাহলে সুবিধে হবে। যদি কোনো আরও প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানেই রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।